ফেরেশতারা বানাইয়া বানাইয়া উল্টা লেখছে। ওই ব্যক্তি বলবে বানাইয়া বানাইয়া উল্টা লেখছে, আমি সবই করছি। কারণ হাসরের ময়দানে ওই ব্যক্তি মিথ্যা কথা যখন বলবে তখন আল্লাহ তাআলা মুখে মোহর মেরে দিবেন, জবানটাকে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরের ময়দানে ওই ব্যক্তির মুখে মোহর মেরে দিব, তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, তার চক্ষু সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, যা কিছু দুনিয়ায় আমল করেছে। হাসরের ময়দানের বিচারের নমুনা দেখেন। আপনাদের মামলা মোকদ্দমা হইলে উকিলে সাক্ষী দেয়, আর হাসরের ময়দানে সাক্ষীর নমুনা হলো আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার কান, আপনার নাসিকা, আপনার জিহ্বা, আপনার চামড়া, প্রত্যেকটার কিন্তু দলিল আছে। আমি ইশারা দিয়ে দিয়ে যাব, কারণ অনেক আলোচনা তো। সর্বপ্রথম হাত আল্লাহর দরবারে কি বলবে শোনেন। দাসতে গুয়াদ মানসুনি দুজদিদাম লাবে গুয়াদ মানসুনি বুসিদাম। হাত বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া মিথ্যা সাক্ষী লেগেছিল, আমাকে দিয়া সুদের টাকা নিয়েছিল, আমাকে দিয়া পরনারীর দিকে কলম বাড়াইয়া চিঠি লিখেছিল, আমাকে দিয়া কি মোবাইলে এইরকম এইরকম করিয়া কথা বলেছিল। সব হাসরের ময়দানে আপনার হাত আল্লাহর দরবারে বলে দিবে। গেল হাত, এবার পা। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা আল্লাহর দরবারে বলবে আল্লাহ গো আমাকে কদম বাড়াইয়া বাড়াইয়া প্রাস কোয়ার্টারে গিয়েছিল, সিনেমা হলে গিয়েছিল, যাত্রা প্যান্ডেলে গিয়েছিল, এই সম্মানীয় দরবারে যে আপনারা মাহফিলে এসেছেন এই কথাটাও আপনার পা বলে দিবে। কান কি বলবে? কান বলবে রব্বুল আলামিন আমি এই সব কথা শুনেছি। চক্ষু কি বলবে শোনেন। চশমে গুয়াদ দিদাম চুয়ে হারাম গোশে গুয়াদ সিদাম সনরুল কালাম। চক্ষু বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া সিনেমা দেখেছিল, টিভি দেখেছিল, ভিসিআর দেখেছিল, নেকেড ছবি দেখেছিল, টাচ মোবাইলে নেকেড ছবি দেখেছিল। এভাবে বিগত জীবনে যা কিছু করেছেন সব আমার আল্লাহর দরবারে বলে দিবে। আরে মিয়া টাচ মোবাইল আপনি খারাপ কাজে ব্যবহার করবেন, খারাপ হবে। একটা চাকু এ দিয়ে মানুষ কাটা যায়, তরমুজও কাটা যায়। তরমুজ কাটলে মানুষে খাইতে পারে, মানুষ কাটলে আসামি হইয়া জেল খাটা লাগে, ঠিক কিনা বলেন? এই টাচ মোবাইলে আমরা তো বুখারী শরীফ ঢুকাই, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ঢুকাই, তারপর হাদিস পড়ি, কোরআন ঢুকানো যায়, তাফসীর ঢুকানো যায়, আমরা সেগুলো দেখি। এতে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ সাইড থাকে। ভাইজান কাবা ঘর ভালো ঘর না? ইবাদত করতে আল্লাহ তাআলা বানাইছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে কাবা ঘর তৈরি করলেন না, প্রথম ফেরেশতা দিয়া কাবা ঘর তৈরি করেছেন, ফেরেশতা দিয়া। এরপর আদম আলাইহিস সালাম আবাদ করেছেন। এই কাবা ঘর আল্লাহ বলছেন যে আমি একখানা ঘর বানাইছি। এই ঘরটা কার? আল্লাহর ঘর। শয়তান দেখলো আল্লাহ একটা ঘর বানাইছে, তাহলে একটা এর ভিতরে আমি কি ঢুকাইতে পারি? তিনি ওই জমানার লোকদেরকে বলল যে দেখো আল্লাহকে সেজদা দেওয়া ঠিক আছে, কিন্তু সামনে একটা মূর্তি লইয়া সেজদা দিলে আরো সব বেশি হয়ে যাবে। হ্যাঁ, কবিলে কবিলে কা গোতে কে জুদা থা, কিসি কা উবল থা, কিসি কা ফিদা থা, এসি এহি তরে নয়ে নয়ে ঘর ঘর খুদা বানাতা। এক এক দল, এক এক গোত্র, এক একটা মূর্তি কাবা ঘরে নিতে লাগলো। নিতে নিতে সময় লাগে নাই, নিতে নিতে
360টা মূর্তি কাবা ঘরে ঢুকাইয়া দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখছেন শয়তান কিভাবে ঢোকে? আল্লাহ বলেছেন শয়তান আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের চির দুশমন। খেয়াল রাখবা, শয়তান কিন্তু ভালো কাজের পিছনে আপনার ফজিলত বর্ণনা করিয়া তোমাদেরকে মিসগাইড করবে, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। শয়তানের ঠিকানা জানেন? শয়তানের বাবার নাম খবির জিন, মায়ের নাম নীলবির জিন, দাদার নাম হামুর জিন, আদি পিতার নাম তারান্নুর জিন। এই শয়তান আল্লাহ তাআলা বলছেন আদমের সেজদা দাও। শয়তান কয় এটা একটা কথা কইলেন, আদমের বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আগুন জ্বালাইলে উপরের দিকে ওঠে, আমার একটা পচা মাটি দিয়ে বানাইছেন, আরে আমি সেজদা দেবো? আমার খায়রুম মিনহু, আমি ওর থেকে ভালো। দেখছেন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দেয়, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দেয়। দেখেন যাকাত ব্যবস্থা, আল্লাহর নবী যাকাতের কথা বলেছেন যে যাকাত তোমার ভাইকে দিতে পারো, গরিব হলে তোমার বোনকে দিতে পারো, তোমার এভাবে ভাগনাকে দিতে পারো, তোমার বোনকে দিতে পারো। আর সেখানে শয়তান কি করলো? শয়তান সুদ ঢুকাই দিল। সুদের ভিতরে 70টা গুনাহ, তার ভিতরে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদালি ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যদি ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আছে না আমাদের দেশে সুদ? আছে। এই সুদের কারবার যদি কাহারও থাকে, আজকের এই দরবারে এই মাহফিলে এসে তওবা করে যান, আমি সুদের কারবারে লিপ্ত হব না। না জানি কোন সময় আপনার ইন্তেকাল হয়ে যায়, তখন আপনার ওই সুদের টাকা হাসরের ময়দানে সাপ বিচ্ছা হইয়া আপনার এই চেহারায় ছগল মারবে আর বলতে থাকবে এই তোমার সুদের টাকা। তওবা করেন, তওবা করলে লাভ আছে। কি লাভ? লাভটা আগে শোনাই। আপনি একটা গুনাহ করছেন, জিনা করছেন, আপনি যদি তওবা করেন আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। অন্যান্য নবীদের আমলে গুনাহ মাফ চাইলেই মাফ হতো না। আমার নবীর আমলে, বিশ্ব নবীর আমলে গুনার জন্য মাফ চাইলে আল্লাহ তাআলা হয় সাথে সাথে কবুল করেন, না হয় বিলম্বে কবুল করেন, না হয় গুনার বিনিময় আল্লাহ তাআলা মুসিবত উঠাইয়ে নেন। চতুর্থ নম্বরে আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, কবুল হয় নাই, এই দরখাস্ত দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা নেক জমা কইরা হাসরের ময়দানে নেক দিয়ে দেবে। দোয়া হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 4 প্রকার। দোয়া বিফলে যায় না, খালে যায় না। যে দোয়া কবুল করবেন সব আল্লাহ কবুল করে নেবেন। মিশকাত শরীফের হাদিস। দোয়া হলো 4 প্রকার। একটা দোয়া আছে যে দোয়া করলে যখন তখন আল্লাহ কবুল করে নেন। যেমন দয়ার নবী দোয়া করেছিলেন আবু হুরায়রার মায়ের জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ নবী যখন হাত উঠাইলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোনাজাতের মধ্যে জোরে দৌড় দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। প্রতিমধ্যে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা দৌড়াও কেন? দেখলাম দয়ার নবী হাত উঠাইছে, আর তুমি হাত উঠানো বাদ দিয়া তুমি বাড়ির দিকে রওনা দিছো, কারণ কি? আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমার ডিস্টার্ব করো না, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, হেদায়েতের জন্য। আমি দেখতে চাই আমি আগে গেলাম না আমার নবীর দোয়া আগে গেল। দয়ার নবী দোয়া করতেছেন, আবু হুরায়রা বাড়ি যাইয়া শোনে মা কান্দে আর বলতেছে, আবু হুরায়রা রে, তোমাকে আমি মারছি, বড় অপরাধ করেছি। আবু হুরায়রা রে, আমি কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাব। দয়ার নবীর কাছে আইসা মুসলমান হয়ে গেলেন। এটা হলো যখন তখন কবুল। আর একটা দোয়া আছে, এটা বিলম্বে কবুল হয়, যখন তখন হবে না। যেমন আপনি মাহফিল থেকে বাড়িতে গেছেন, যাইয়ে বলতেছেন, আল্লাহ গো, ওয়াজে শুনে আসছি সোনবনি একটা মসজিদ লাগবে, আল্লাহ গো আমাকে
10 কোটি টাকা চাওয়ার সময় কেউ কম চায়, 10 কোটি টাকা তুমি আমাকে দিও, সকালবেলা যেন বালিশের তলে পাই। আল্লাহ গো, এই টাকা আমি শুনবো নিয়ে মসজিদে দান করি, আসরের ময়দানে বিরাট নেকের অধিকারী হয়ে যাব। আল্লাহুম্মা আমিন দোয়া করছেন। সকালবেলা বালিশ উঠাইয়া দেখে কোনো টাকাই নাই। ব্যাপার কি, টাকা কেন দিল না আল্লাহ? হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ নেসারাবাদ জালগাড়ি থেকে এসে বলছে, দোয়া বলে সব কবুল হয়, আমারে দোয়া কবুল হইল না কেন? হুজুরের পাইলে দেখাইয়া দেব, আমারে দেখাইতে যাইবেন না এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 10 কোটি টাকা তুমি চাইছো, আমি দিলে দিতে পারি, কিন্তু এখন দেব না। যদি তোমাকে আমি 10 কোটি টাকা দেই, রাত্রিবেলা ডাকাইতেরা যখন সংবাদ পাইবে 10 কোটি টাকা পাইয়ে গেছে, তারা তরবারি ধার দিয়া তোমাকে হত্যা করে তোমার টাকাও নেবে, আর তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এটা আমি জানি। সেজন্য আমি এই 10 কোটি টাকার নেক আমি তোমার আমলনামায় জমা রেখে দিছি। হাশরের ময়দানে যেদিন জান্নাতে যাওয়ার জন্য নেকের কমতি হবে, তখন ওই 10 কোটি টাকার নেক আমি আল্লাহ তোমার জন্য ব্যাংকে রেখে দিছি, ওইটা তোমাকে দিয়ে দিব। বিলম্বে কবুল। দোয়া কিন্তু কোনোদিন খালে যায় না। আর একটা দোয়া হলো, দোয়া করছেন কিন্তু ওই দোয়ার বিনিময় আপনার উপর যে মুসিবত আসতো, ওই মুসিবত আল্লাহ দূর করে নেন। 3, 4 নাম্বার, দোয়া করছেন, এই দোয়া দুনিয়ায় কবুল হবে না, এই দোয়ার বিনিময় আল্লাহ নেক দিয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য সব দোয়া কবুল হয়ে যায়। এটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক লোক বিয়ে করবে, ঘোড়া পাইবে কোথায়? আগেকার দিনে বিয়ে করার জন্য ঘোড়া প্রয়োজন হতো, যারা মুরব্বী আছেন তারা জানেন। পালকি এখন কি আছে? হ্যালো, কি আমি তোমার ভালো পাই, তুমি কি ভালো পাও? তোমার তো আগেই ভালো পাইছি, তুমি যদি আইলি হয় বটগাছ তলা আইও, মোবাইলে দেখে, এরপর বিয়ে হয়ে যায়, মায়েও জানে না বাপেও জানে না। কি হয় না এরকম? আগেকার দিনে বিয়ে করার জন্য ঘোড়া লাগতো। সলিমুদ্দি বিয়ে করবে, আবার সলিমুদ্দি যদি থাকেন রাগ করিয়েন না, আমি একটা দৃষ্টান্ত দিতেছি। সলিমুদ্দি বিয়ে করবে, ঘোড়া পাইবে কই? যাইতে যাইতে যাইয়া দেখে এক বরমেয়া, তার কাছে অনেকগুলো ঘোড়া আছে। যাইয়া বলতেছে, বরমেয়া আমাকে একটা ঘোড়া দেন, আপনার তো অনেকগুলো ঘোড়া আছে, ঘোড়ায় চড়িয়া বিয়া করিয়া আপনার ঘোড়া ফেরত দিয়ে দিব, আমাকে একটু ঘোড়াটা দেন। জমিদার বলতেছে, না, ঘোড়া দেওয়া যাবে না। ওই সলিমুদ্দি রাগ হইয়া মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকিয়া সারা রাত ইবাদত বন্দেগী করছে। ওই রাত্রটা ছিল কদরের রাত্র, দোয়া কবুলের রাত্র। সারা রাত দোয়া করছে। শেষ রাত্রে আল্লাহর দরবারে বলতেছে, রব্বুল আলামিন, বিয়ে করবার চাইছিলাম, জমিদারের কাছে ঘোড়া চাইছি, ঘোড়াটা দিল না। আল্লাহ গো, তোমার দরবারে কিছু চাই না, একটা জিনিস দাবি করব। আল্লাহ গো, সকালবেলা যেন শুনি জমিদারের ঘোড়াটা মইরা গেছে। আমিন। নামাজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি যাইয়া শোনে মা কান্দে। ও মা, তুমি কান্দো কেন? মাই কয়, বাবা তুই কোথায় ছিলি? আমি তো মসজিদে নামাজে কাটাইছি। বাবা রে, কি বলবো, তুই যে আদর করিয়া শখ করিয়া যে গাভীটা পালতি, ওই গাভীটা সকালবেলা জমিনে পড়িয়া মরিয়া গেছে, সেই জন্য বাবা আমি কান্দি। সলিমুদ্দি কয়, মা গো, আল্লাহরে কইলাম কি আর হইল কি? আল্লাহ কি ঘোড়াও চেনে না, গাভীও চেনে না? আমি কইলাম ঘোড়া মরিয়া যাও, আমার নিজের গাভী কেন মারা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সলিমুদ্দি শোন, তুই যখন অপরের ঘোড়ার ধ্বংসের কামনা করেছ, সেজন্য তোর আদরের গাভীটা নিয়ে নিছি। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলার বাজেট ছাড়া কোন দোয়া